নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বাঙালির অত্যন্ত প্রিয় একটি মিষ্টি হলো সন্দেশ। কেউ নরম পাকের পছন্দ করেন, কেউ আর কড়া পাকের পছন্দ করেন। তো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বোধহয় নরম পাকের সন্দেশ খুব একটা পছন্দ নয়, তিনি বোধহয় কড়া পাকের সন্দেশ পছন্দ করেন। তাই কড়া পাকের বিষয়টা এই কারণেই বলা, সেটা হচ্ছে যে তিনি শুক্রবার দিন নির্বাচন কমিশনের উপর খুব অসন্তোষ প্রকাশ করেছেন। কেননা যে তিনি বলতে চেয়েছেন যে যেইভাবে এসআইআর হচ্ছে বাংলায়, তাতে তিনি খুব একটা সন্তুষ্ট নন। অন্তত নির্বাচন কমিশনের যে পদক্ষেপগুলো তারা করছে তাতে তিনি নির্বাচন কমিশনের কাছ থেকে কড়া পদক্ষেপ হচ্ছে আশা করছেন, এবং নির্বাচন কমিশনের যদি সেক্ষেত্রে কোনো রকম ত্রুটি বিচ্ছুতি থাকে, কড়া পাকের কড়া আইন বা কড়া পদক্ষেপ করার বিষয়ে, তাহলে তিনি বাংলার জনগণের হয়ে সুপ্রিম কোর্টে চলে যাবেন। এরকম ধরনের সমস্ত মন্তব্য করেছেন। তো বিষয়টা কি না, শুভেন্দু অধিকারী বলছেন যে যেভাবে এসআইআর হচ্ছে, মানে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1 কোটির উপর মানুষকে নোটিশ করা হচ্ছে, যেভাবে মানুষ মারা যাচ্ছে, হয়রানির শিকার হচ্ছে এই যে শুনানির লাইনে দাঁড়িয়ে, এগুলো যেসব পদক্ষেপগুলো নিয়েছেন সুপ্রিম কোর্ট, এই নির্বাচন কমিশন, সরি, সেই নির্বাচন কমিশন, এই পদক্ষেপগুলো নাকি তার কাছে খুব একটা কড়া মনে হচ্ছে না, এবং এইটা নিয়ে বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভে 2-3 জায়গায় বিক্ষোভ ভাঙচুর হয়েছে। মানুষজন এসে তারা যে সমস্ত নথি দেখাচ্ছেন, অনেকে নথি দেখানোর পরে বলছেন যে আধিকারিকরা সন্তুষ্ট হচ্ছেন না, এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। ক্ষোভ বিক্ষোভে নির্বাচন কমিশন সেখানে এফআইআর দায়ের করতে বলা হয়েছে, অনেক জায়গায় গ্রেপ্তার হয়েছে। এইসব পদক্ষেপ হচ্ছে, শুভেন্দু অধিকারী মনে হচ্ছে যে এইসব পদক্ষেপের পরেও যে নির্বাচন কমিশন কোনো কড়া পদক্ষেপ করছে না। তো তিনি বলেছেন যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন, শুক্রবার তার অসন্তোষের কারণ, এবং নির্বাচন কমিশনের উপর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যা যা করছে সবই চিঠি চাপাটির মাধ্যমে। মানে একবার দিল্লি থেকে চিঠি আসছে কলকাতা সিইও দপ্তরে, কলকাতা সিইও দপ্তর থেকে চিঠি যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিচ্ছেন, শুভেন্দু অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায় পরে পরেই এক একটা করে চিঠি পাঠিয়েছেন। সবই যে চিঠি চাপাটির মাধ্যমে হচ্ছে। এখন কড়া পদক্ষেপ বলতে শুভেন্দু অধিকারী কি বলছেন জানি না, যে নির্বাচন কমিশন রাতারাতি লোকজনকে গ্রেপ্তার করে দিক বা জেলে টেলে ভরে দিক, এরকম কিনা যাই না। সেটা কড়া পদক্ষেপটা কি তাই নিয়ে তিনি সুপ্রিম কোর্ট চলে যাবেন। তো যাই হোক, শুভেন্দু অধিকারী এইসব বলার সঙ্গে সঙ্গে যে কমিশন কড়া পদক্ষেপ করছে না, যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়, সেই কারণে হচ্ছে তিনি প্রয়োজনে বাংলার জনগণের হয়ে সুপ্রিম কোর্টে যাবেন, এটা বলার পরে তৃণমূলের পক্ষ থেকে স্বাভাবিকভাবে হচ্ছে প্রতিক্রিয়া এসছে। তৃণমূলের পরিষ্কার বক্তব্য যে আসলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যখন 1,36,00,000কে শুনানির সামনে বা কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হলো, তো সেটার পরে বিজেপি বুঝতে পেরেছে যে খেলাটা একটু অন্যদিকে ঘুরে গেছে। কারণ যে কারণটা দেখানো হচ্ছিল, মানে যেটা লক্ষ্যটা ছিল বিজেপির বা নির্বাচন কমিশনের, যে শুধুমাত্র হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সংখ্যালঘু এলাকায় মানুষকে হ্যারাস করো, এবং তাদেরকে, তারা যদি সঠিক ডকুমেন্টস দিতে না পারে তাদের নাম কেটে ফর্দাফাই করে দাও। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি করতে গিয়ে সারা রাজ্য জুড়েই হয়েছে 1,36,00,000, সব জেলাতেই লজিক্যাল ডিসক্রিপেন্সি খেঁচাকলে পড়েছে মানুষ, এবং প্রচুর হিন্দু হচ্ছে ভোটার তার মধ্যে পড়ে গেছেন। তো শুধু তো আর মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা নয়, সরি, বিভিন্ন জেলাতেই হচ্ছে 2 লাখ, 1.5 লাখ, 4 লাখ এরকম করে নাম্বার শুনানির জন্য তারা তালিকাভুক্ত হয়ে গেছেন। তো এখন শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপের বিষয়টা পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেছেন যে আসলে লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে বিজেপি যেটা চেয়েছিল সেটা হোঁচট খেয়েছে। তা এখন এই এসআইআর শুরুর পরে যেভাবে হচ্ছে বিএলওরা আত্মহত্যা করেছে, সাধারণ মানুষ আত্মহত্যা করেছেন, আতঙ্কে মারা যাচ্ছেন, অসুস্থ হয়ে মারা যাচ্ছেন নোটিশ পেয়ে, শুনানির নোটিশ পেয়ে, এরপরে যদি শুভেন্দু অধিকারী বলেন যে কমিশন কোনো কড়া পদক্ষেপ নেয়নি, এর থেকে কড়া পদক্ষেপ নিলে তো মরক লেগে যাবে, এই কথাই বলেছেন। তো শুভেন্দুর আসলে ব্যাপারটা, শুভেন্দু এখন হিসেবটা গোলমাল করে ফেলেছেন, যে বুঝতে পারছেন না যে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা করতে গিয়ে ইলেকশন কমিশন যেটা করতে গেল, যেটা ভাবলো যে এইভাবে প্রচুর হচ্ছে 1 কোটি 1.5 কোটি মুসলমান বা সংখ্যালঘু মানুষের নামটাম বাদ দিয়ে দেওয়া যাবে, সেটা করতে গিয়ে এখন যে হিন্দুরা হচ্ছে ডাক পেয়ে গেছে, তাদেরও নামের বানান ভুল এটা ওটা হয়েছে, নোটিশ হয়ে গেছে, শুনানি দিতে যেতে হবে, এইসব হচ্ছে।
এখন শুভেন্দু একটু দিশেহারা নিশ্চিতভাবেই হয়েছেন। কারণ হচ্ছে আমি যেটা খবর পেয়েছি যে ভোটারটাকে নিয়ে সবচেয়ে বেশি ডাউটফুল মানে সন্দেহ ছিল যে নন ম্যাপিং যে 30-32 লাখ ভোটার যারা 2002 এর সঙ্গে হচ্ছে কোন রকম হচ্ছে কানেক্ট করতে পারেনি, মানে তাদের লিঙ্কটা, তারা ডাক পাবে এবং তাদের বাবা মা দাদু ঠাকুমাদের নাম 2002 ভোটার লিস্টে নেই। তারা ডকুমেন্টস নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের যে 13টা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস নিয়ে গিয়ে তারা সাবমিট করে বলবেন যে আমার বাবা বা দাদু বা আমি ভারতীয় নাগরিক, আমাদের এই পরিচয়পত্র আছে, এই কাগজ আছে, এই কাগজ হচ্ছে আমরা সাবমিট করছি, আমাদের নাম রাখা হোক, এটাই তারা বলবেন। তো সেখানে যেটা শোনা যাচ্ছে যে 30-32 লাখের মধ্যে 3 লাখের মতো হচ্ছে যারা শুনানিতে আসেনি, যদিও এখনো সময় পড়ে রয়েছে, তারা শুনানিতে পরবর্তীকালে আসতে পারবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। যদি ডেট এক্সটেন্ড হয় তাহলে আরো সময় পেয়ে যাবেন। তারা এসে যদি এই 3 লাখ যদি এসে বলে 30 লাখের মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে ওদের শুনানির নথি যাচাই হয়ে গিয়েছে, 3 লাখের মতো যাচাই হয়নি। তো তারা, এবং আমি যেটা খবরও পেয়েছিলাম, প্রথম 10 লাখ যখন নথি যাচাই হয়েছে তাতে 11,000 নাম্বার পড়েছিল, ওটা খুবই নমিনাল। তো তারা আসবেন, এসে হচ্ছে ডকুমেন্ট দিতে পারবেন। এই 3 লাখ লোক, 3,20,000 মতো, তারা যদি ডকুমেন্ট সাবমিট করতে পারে তাদের নাম থাকবে, না হলে যদি কেউ নাই আসে শুনানিতে তাদের নাম বাদ যেতে পারে, সেটা আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন। তো এখন যেটা হয়েছে যে আমি আরেকটা পার্ট যেটা আপনাদের বলেছি যে মনোজের অদ্ভুত কাণ্ড, মানে মনোজ আগরওয়াল সিইও, তিনি একটা অদ্ভুত কাণ্ড করেছেন। সোমবার দিন সুপ্রিম কোর্ট শুনানির সময় এসআইআর নিয়ে যে তৃণমূল মামলা করেছে, এই শুনানির সময় সুপ্রিম কোর্ট বলেছিল যে অ্যাডমিট কার্ড, মানে মাধ্যমিকের যে 10 স্ট্যান্ডার্ড, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে হচ্ছে নথি হিসাবে গ্রহণ করতে হবে, কারণ সেখানে এজটাও লেখা আছে, প্লাস হচ্ছে তিনি একটা স্কুলে পড়েছেন 15-16 বছর পর্যন্ত, পড়ার পরে তাকে সে মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে, তাকে তার অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে, স্কুল কর্তৃপক্ষ করেছে, বোর্ড করেছে। সেটা নিয়ে ম্যাক্সিমাম লোক হচ্ছে বহু জায়গাতে জন্মের শংসাপত্র হিসাবে বা জন্মের তারিখের যে প্রমাণ সেটা হচ্ছে হিসাবে চাকরি বাকরি বিভিন্ন জায়গাতে সাবমিট করেন, তো সেটাকেও নথি হিসাবে নিতে হবে। তো বুধবার দিন দিল্লি থেকে যে নির্দেশ এসেছিল, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাডমিট কার্ডকে নথি হিসাবে গ্রহণ করার জন্য হচ্ছে নির্দেশটা পাঠানো হয়েছিল সিও অফিসে। কিন্তু আমাদের মনোজ আগরওয়াল তো আবার ওতে হবে না, মনোজ আগরওয়াল তো আবার একটু শুভেন্দু অধিকারীরা যাতে খুশি টুশি থাকেন, সেই জন্য কিছু ব্যবস্থা করতে হবে। মনোজ আগরওয়ালের অফিস থেকে আবার নির্দেশ দেওয়া হলো না, অ্যাডমিট কার্ডকে হচ্ছে শুধুমাত্র নথি হিসাবে নেওয়া যাবে না, মাধ্যমিকের শংসাপত্র মানে সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডটা চলতে পারে, বা অন্য কোনো ডকুমেন্টস এর সঙ্গে অ্যাডমিট কার্ডটা চলতে পারে, শুধু অ্যাডমিট কার্ডকে নথি হিসাবে গ্রহণ করা যাবে না। মানে সুপ্রিম কোর্ট অর্ডার দিল, সেই অর্ডার ক্যারি আউট করে নির্বাচন কমিশনের দিল্লি অফিস থেকে মনোজ আগরওয়াল অফিসে সেই নির্দেশ এলো, অথচ মনোজ আগরওয়াল হচ্ছে সেটা নির্দেশ পাঠিয়ে দিল জেলাকে যে না, শুনানির সময় শুধুমাত্র অ্যাডমিট কার্ডকে নথি হিসাবে গ্রহণ করা যাবে না। মনোজ আবার এখানে খেললেন, সুপ্রিম কোর্টের নির্দেশ, তার টপ বস জ্ঞানেশ কুমারের নির্দেশ, সেগুলোকেও অমান্য করা শুরু করেছে। শুনানিতে জানিয়ে দেওয়া হলো যে না, মাধ্যমিকের শংসাপত্রের সঙ্গে অ্যাডমিট কার্ড গ্রহণ, আরে শংসাপত্রের সঙ্গে অ্যাডমিট কার্ড গ্রহণ করা হতে পারে, এটা বলার মানেটা কি? শংসাপত্রে তো এমনি যে নামটা থাকে। বহু লোক আছে হচ্ছে, আমরাও যেমন মাধ্যমিকের সার্টিফিকেট আমরা তুলিনি, অনেক হায়ার সেকেন্ডারি ডিগ্রি কোর্স কোনো সার্টিফিকেট অনেকেই তোলে না, মার্কশিটটাকে তারা রাখে কোনো জায়গায় চাকরি বাকরির জন্য দরকার হলে, বা অ্যাডমিটটাকে বয়স হিসাবে রাখে ক্লাস 10-এ। আর কোনো জায়গায় অ্যাডমিট কার্ডে এজ লেখা হয় না, একমাত্র মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে এজ লেখা থাকে প্রথমবার সে যখন কোনো বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছে। তা শংসাপত্রে যে মাধ্যমিক পাশ করলে সে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তার মার্কশিট, তারপরে পাশ হয়ে গেলে সে স্কুল থেকে বা বোর্ড থেকে সে সার্টিফিকেটটা তুলতে পারে। স্কুলে একটা সময়সীমা পর্যন্ত, নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সেই সার্টিফিকেট রাখা হয়, তারপর সেই সার্টিফিকেট তোলানো হলে সেটা বোর্ডে চলে যায়। পরবর্তীকালে কেউ তুলতে হয় তাহলে তাকে স্কুল থেকে কাগজ নিয়ে গিয়ে বোর্ডে সাবমিট করে বোর্ড থেকে নিতে হবে। সেখানে তো শংসাপত্র তো এজ তো দেওয়াই থাকে, শংসাপত্র আমার সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়ার কি প্রয়োজন আছে? আসলে যদি কারো শংসাপত্র না থাকে সেক্ষেত্রে সে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা, তাতে যেহেতু বয়স লেখা আছে, সেটাকে সাবমিট করতে হয়। কিন্তু মনোজ আগরওয়াল বলে দিয়েছে না, এটা হবে না। অদ্ভুত কাণ্ড। তিনি মনোজের অদ্ভুত বাড়ি শুনেছি, এবার মনোজের অদ্ভুত কাণ্ড শুনলাম। এখন এই নিয়ে আবার জটিলতা তৈরি হয়েছে। যাই হোক, আবার সুপ্রিম কোর্টে নিশ্চিত এইভাবে মেনশন হবে। তো এখন জানি না এইসব কমিশন এইসব এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে লোককে হয়রানি করছে, যেভাবে মানুষ মারা যাচ্ছে, 100-র উপর চলে গেছে, 110-12 বোধহয় চলে গেছে। আমি লাস্ট ডেটের সংখ্যাটা আপনাদের এক্ষুনি বলতে পারছি না। 110-12 জনের মৃত্যু হয়ে গেছে, প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। শুনানি নোটিশ পাওয়ার পর মারা যাচ্ছেন আতঙ্কে, শুনানি কেন্দ্রে এসে মারা যাচ্ছেন, আত্মহত্যা করছেন, এসব হচ্ছে। তো সেইটা এক প্রকার চলছে। এই শুনানি হিয়ারিং, মানুষের কাজকর্ম ফেলে হচ্ছে দৌড়ো ছোট হচ্ছে জমানো, অনেককে তো আবার একবার হয়ে গেছে তাতে সন্তুষ্ট নেই, আবার যাও, আবার হচ্ছে নতুন করে শুনানিতে ফেস করতে হবে 1,36,00,000 লোককে।
তো মাঝখানে বলা হয়েছিল যে এই 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কি বলে যেটা হয়েছে তাতে 94 লক্ষকে ডাকাবে না, বাকি নাকি ওই যেটা বাকি থাকে 40-42 লক্ষ তার সেটা বিএলওরা হচ্ছে ডকুমেন্ট সাবমিট করে সেটাকে ক্লিয়ার করে দিচ্ছে, তাদের কাছে শুনানির প্রয়োজন নেই। এই 94 লক্ষ এখন সবাইকেই ডাকতে হবে, এই সবগুলো হচ্ছে। যাই হোক, এটাতে এটা নরম পাক হয়ে গেছে শুভেন্দুর মতো আরো কড়া পাক। যাই না, এখন তো বলতে পারে যে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়েছে তাদের সবার নাম বাদ দিয়ে দাও, তাহলে হয়তো কড়া পাক হতে পারে, এরকম একটা হতে পারে। যাই না, এখন তাও তৃণমূলের তরফে দেবাংশু ভট্টাচার্য সমাজ মাধ্যমে পোস্ট করেছেন যে শুভেন্দু অধিকারী বাবার নামেই তো গন্ডগোল আছে, কারণ হচ্ছে 2002-এ তার একটাতে হচ্ছে শিশির কুমার অধিকারী, একটাতে শিশির অধিকারী। শুভেন্দু অধিকারীকে কেন হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলা হচ্ছে না? তিনি বিরোধী দলের নেতা বলে, বিজেপির নেতা বলে, এই জন্য নির্বাচন কমিশন চুপ করে আছে? এই প্রশ্ন দেবাংশু তুলেছেন। এখন হচ্ছে বোধহয় শুভেন্দু এটা চাইছেন যে যা নন ম্যাপিং হয়েছে সব বাদ দিয়ে দাও, যা লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে সব বাদ দিয়ে দাও, তাহলে বোধহয় তিনি বোধহয় কড়া ব্যবস্থা হবে ইলেকশন কমিশনের পক্ষে। সেই জন্য বোধহয় এখন কড়া পাখি সন্দেশ খেতে চাইছেন। যাই না, শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট তাকে আবার কি বলবে যে এরপরে আপনি আর কি চাইছেন, আমি এগুলো ভবিষ্যৎ বলবে, আমি এক্ষুনি আপনাদের বলতে পারছি না। দেখা যাক শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টে গিয়ে আবার কড়া ব্যবস্থা, নির্বাচন কমিশন যাতে কড়া ব্যবস্থা নেয় তার আবার দাবি টাবি করেন কিনা, সেই ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।